মোহাম্মদ মঈনুদ্দিন তিনি লিখেছেন, নফল নামাজ জামাতে পড়ার বিষয়ে হানাফি মাযহাবের রায় কি? হানাফি মাযহাবের জমহুর ফুকাহায়ে কেরামের রায় হলো নফল নামাজের জামাত করা যাবে না, এটা মাকরুহ, এটা বর্জনীয়, সওয়াবের কাজ নয়। আপনারা অবশ্যই নফল নামাজের জামাত করবেন না, একাকী আদায় করবেন, সুন্নাহ তরিকার বাইরে যাবেন না। আর এমডি আশিকুর জামান তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় শেখ, লাইলাতুল কদর উপলক্ষে কি বাবা মা অথবা মুরব্বীদের কবর জিয়ারত করা যাবে, বা এই আমলের কি কোনো ফজিলত আছে? কবর জিয়ারত মা বাবা বা যে কোনো মুরব্বীদের ব্যাপারে সব সময় ফজিলতপূর্ণ কাজ, সেটা লাইলাতুল কদরও ফজিলতের কাজ, অন্যান্য সময়ও ফজিলতের কাজ। আপনি যে কোনো সময় সুযোগ পেলেই মা বাবা মুমিন মুসলমানদের কবর জিয়ারত করতে পারবেন, এটার জন্য কোনো বিধিনিষেধ নেই, নিষেধাজ্ঞা নেই। সুযোগ হলে অবশ্যই আপনারা করতে পারবেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে কবর জিয়ারত করতেন মর্মে কোনো রেওয়ায়েত আমার জানা নেই। মুতলাকান ফাজুরুহা এই ধরনের নাহা, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, এই ধরনের বর্ণনা রয়েছে। সেই হিসাবে মুতলাকান আপনি লাইলাতুল কদরেও কবর জিয়ারত করতে পারবেন। শওকত হুসাইন তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। 2 রাকাত সুন্নত নামাজে বৈঠকে কি পড়তে হয়? 2 রাকাত সুন্নত হোক নফল হোক যেটাই আপনি পড়েন, 2 রাকাত যখন আপনি নামাজ আদায় করবেন শেষে তাশাহুদ, প্রথমে তাশাহুদ, তারপরে দুরূদ শরীফ, তারপরে দোয়ায়ে মাসুরা, এগুলি পরে সালাম ফিরাবেন। এভাবে অন্যান্য 2 রাকাত যেভাবে পড়েন এই 2 রাকাত এভাবেই পড়বেন। তা আজকে লাইলাতুল কদরের নামাজের ক্ষেত্রে আপনারা প্রথম রাকাতে সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এইভাবে আপনারা আদায় করতে পারেন এবং অন্যান্য সূরা দিয়েও আপনারা আদায় করতে পারেন। এটার জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যেহেতু কদর রজনী, নামাজটা কদর উপলক্ষে, সেহেতু সূরা কদর প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস একবার পড়বেন, বারবার পড়ার প্রয়োজন নেই। এমডি এ মজিদ তিনি, হুজুর হানাফি মাযহাবের অনুসারীরা কোনো আসরের নামাজ 5টায় শুরু করে, এর পক্ষ থেকে হাদিস আছে যে সেগুলো একটু পেশ করবেন প্লিজ। আসলে নামাজের জামাত পড়া বা প্রত্যেকটা নামাজের জন্য মুস্তাহাব ওয়াক্ত রয়েছে, একটা হলো ওয়াক্ত আর একটা হলো মুস্তাহাব ওয়াক্ত। আসরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এটা নিয়ে হানাফি এবং শাফিঈদের মধ্যে ইখতিলাফ আছে। শাফিঈরা বলেছেন একটা বস্তু যদি সূর্যের আলোতে রাখে, সেই বস্তুর ছায়াটা যখন এটার সমপরিমাণ হয় তখন জোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। আর হানাফি মাযহাবের রায় হলো একটা বস্তু যখন সূর্যের আলোতে রাখা হয়, ওই বস্তুটার ছায়া যখন ওইটার দ্বিগুণ হয় তখন আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়, জোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়। এটা হলো শাফিঈ মাযহাব আর হানাফি মাযহাবের মধ্যে ইখতিলাফ। তো সেই ইখতিলাফের পিছনে দলিল আছে, হানাফি মাযহাবের সহি দলিল আছে, শাফিঈ মাযহাবেরও একটা হাদিসের উপরে দলিল দেয়। তো প্রত্যেকের স্ব স্থানে সহি হাদিস দলিল রয়েছে। মনে রাখবেন, মুস্তাহিদ যিনারা, ওনারা কোনো না কোনো হাদিসের উপরে গবেষণা করে একটা রায় দিয়ে থাকেন। আমরা কেন আসরের নামাজ 5টায় বা একটু বিলম্বিত করি, এটার পিছনে মুস্তাদরেকে হাকিমের মধ্যে একটা সহি হাদিস রয়েছে। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সব লোকদেরকে নিয়ে আসরের নামাজ একটু বিলম্বে আদায় করলেন, শেষ ওয়াক্তে আদায় করলেন এবং তিনি বললেন যে এটাই হলো সুন্নাহ। তাহলে সাহাবায়ে কেরাম যখন একটা বিষয়কে সুন্নাহ বলে তখন এটা অটোমেটিক মারফু হাদিস হিসেবে সাব্যস্ত হয়ে যায়। আর শেরে খোদা হযরত আলী আল মুরতুজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি তো সরাসরি আল্লাহর হাবিবের খুব ক্লোজ সাহাবী, তিনি বলেছেন যে বিলম্বে আসরের নামাজ আদায় করাটা হলো রাসূল পাকের সুন্নাহ। এই জন্যে অধিকতর সওয়াবের কাজ বা মুস্তাহাব হিসেবে আসরের নামাজ একটু বিলম্বে 5টায় বা সোয়া 5টায় একটু বিলম্বে পড়াটা অধিকতর সওয়াবের কাজ ওই হাদিস অনুযায়ী। এছাড়াও আর অন্যান্য হাদিস রয়েছে, আপনারা চাইলে আমার লেখা প্রিয় নবীজির সালাত এই বইটুকু পড়তে পারেন। এখানে আমি এই ডিটেলস বিস্তারিত দলিল ভিত্তিক আলোচনা করেছি। 20 রোজা থেকে কদর শুরু করলো। হ্যাঁ, আমরা 20 রোজার দিবাগত রাত্রে 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রাতকে আমরা লাইলাতুল কদর হিসেবে আমল করার চেষ্টা করব। 27 তারিখটা অধিকতর গুরুত্ব দিব, যেহেতু এই ব্যাপারে সবচেয়ে বেশি পরিমাণ হাদিস বর্ণিত রয়েছে। একটা প্রশ্ন হলো, আমাদের সমাজে কিছু মানুষ বলে যে রোজা রাখলে হবে, তবে ইচ্ছে করে তারাবি না পড়লে তারাবি পড়লে নাকি গুনাহ হবে না। এ কথাটা কোরআন সুন্নাহ মতে কতটুকু সঠিক, দয়া করে বলবেন। আসলে ইচ্ছা করে তারাবি তরক করলে গুনাহ হবে না, কথা সঠিক নয়। অবশ্যই গুনাহ হবে, কারণ মাহে রমাদানে, এই মাসালাটা মনোযোগ দিয়ে শুনবেন, মাহে রমাদানে
তারাবির নামাজ পড়াটা হলো সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, তারাবি নামাজের জামাতটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া। এখানে দুইটা বিষয়, একটা হলো নামাজ আর একটা হলো নামাজের জামাত। নামাজের জামাতটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া। সমাজের সবার পক্ষ থেকে কেউ আদায় করে নিলে তখন সবার দায় আদায় হয়ে যাবে, কিন্তু সবার তারাবি কিন্তু সবার জন্য মাপ না, তারাবি সবার জন্য, কিন্তু জামাতটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া। এই মাসালাটা আশা করি এইভাবেই আপনি মানবেন এবং মানার চেষ্টা করবেন। বেলাল উদ্দিন তিনি লাইলাতুল কদর মিন আলফি শাহর আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আও আন্না, বিভিন্ন হাদিস রয়েছে। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে পারবো। কুয়েত থেকে আমাদের বেলাল ভাই তিনি এই কথাটা লিখেছেন, এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এমডি রায়হান মুস্তফা, রমজানে একটা ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদতের সওয়াব হয়, তা হক কি একটা রিয়া করলেও কি না? মনে রাখবেন, আপনার প্রশ্নটা যেভাবে লিখেছেন সেইভাবে উত্তর হলো যে কোনো ভালো কাজ করলে মাহে রমাদানে সেটা আল্লাহ তাআলা 70 গুণ বাড়িয়ে দেন। হ্যাঁ, 70 গুণ বাড়িয়ে দেন, বা আরও বেশি বেগাইরে হিসাবও দিতে পারেন। কিন্তু গুনাহ একটা করলে এটার 70 গুণ দিবে না, 10 গুণ না, একটা গুনাহ করলে একটাই গুনাহ দিবেন, কিন্তু একটা সওয়াব করলে 70 গুণ বাড়ায় দিবেন। এটা হলো আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যে আপনাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, তার নিদর্শন যে আল্লাহ আমাদেরকে আখেরাতে জান্নাতে দিতে চান, জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে চান। এটার নিদর্শন হলো আল্লাহ একটা গুনাহ করলে একটাই গুনাহ দেন, কিন্তু একটা সওয়াব করলে 70টা বাড়ায় দেন। এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে আপনাদের আমাদের প্রতি দয়া, স্পেশাল খাস দয়া। এমডি ইউনুস রেজা, আমাদের অত্যন্ত মহব্বতের একজন ভাই ইউনুস সাহেব, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ইতিকাফকারী কি আজান দিতে পারবে? অবশ্যই পারবে। ইতিকাফকারী অবশ্যই আজান দিতে পারবে, নামাজের জামাতের ইমামতি করতে পারবে, যে কোনো সওয়াবের কাজ, নেক কাজ মসজিদে করতে পারবেন। শুক্কুর বাবু আমাদের একজন নিয়মিত দর্শক, উনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। শুক্কুর বাবু, আটরশি পীর কি শিয়া? আমার জানা মতে আটরশির হুজুর কেবলা শিয়া নয়, তবে ওনার নাম ভাঙ্গিয়ে শিয়াবাদ আবাদ করার চেষ্টা একটা মহল করছেন। আমার হুজুর কেবলা জান হজরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহুর মানহাজ এবং আকায়েদের উপরে ছিলেন। তিনি শিয়া মতবাদে বিশ্বাসী ছিলেন না, তবে তিনার নামে একটা বড় মহল তারা শিয়াবাদ আবাদ করছে, এটা আমি স্পষ্ট করে দিলাম। আমার হুজুর কেবলা জানকে আমি শিয়া হিসেবে জানি না, তিনি আহলে সুন্নাতের আকীদার উপরে ছিলেন, সেই হিসাবে আমি হুজুরকে মানি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তবে শিয়াবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক না, এটা একেবারে ক্লিয়ার কথা। হুজুর কেবলার নামে বিভিন্ন বই পুস্তক লেখা হয়েছে, যেই বই পুস্তকে শিয়াবাদের অনেক ভুল তথ্য প্রমোট করা হয়েছে। এই ধরনের বই পুস্তক কোনোটাই হুজুর কেবলার নিজের হাতের লেখা না, এগুলি শ্রুতলিপি হিসেবে কয়েকজন লোক লিখেছেন। এটার দায়ভার তাদের উপরে বর্তাবে, আমার হুজুরের উপরে বর্তাবে না, কারণ হুজুর এগুলি লেখেন নাই, সম্পাদনও করেন নাই, প্রকাশনায় হুজুর নাই এবং সংকলনে হুজুর নাই। হুজুর কেবলার কাছ থেকে শ্রুতলিপি হিসেবে একজন লিখে দিয়েছেন, দুইজন লিখে দিয়েছেন, এটা সম্পূর্ণ দায়ভার ওনাদের উপরে থাকবে, আমার হুজুর কেবলা জানার উপরে না। শুক্কুর বাবুকে ধন্যবাদ। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে একজন ভাইয়ের আলোচনা শুনলাম, তিনি ওয়াজ করতেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা নবী হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা নাকি বলতেছেন যে হে মুসা, এটা কোনোদিনও সম্ভব না। মুসা আলাইহিস সালাম উত্তরে নাকি বলছেন, আমি তো জানি এটা কোনোদিনও সম্ভব না, কিন্তু তারপরও আপনি বলুন না, আপনি যদি মুসা নবী হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, আপনি আমার কাছে কি চাইতেন? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রতি উত্তরে আবারও বললেন, হে মুসা, এটা কশ্চিনকালও সম্ভব না। মুসা আলাইহিস সালাম পুনরায় বললেন, হে আল্লাহ, আমি তো জানি সেটা সম্ভব না, কিন্তু এরপরও আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি আমার মুসা নবী হইতেন, তাহলে আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা নাকি এরপরে বলতেছেন, হে মুসা, তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা নবী হইতাম, নাউজুবিল্লাহ, তাহলে আমি তোমার কাছে সুস্বাস্থ্য চাইতাম। এই যে একটা ঘটনা আমি আজকে একজন ভাইয়ের মুখে শুনলাম অনলাইনে, শুনে আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। বলে কি, মানে মনে যা চাই তাই বলা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা টোটাল মিথ্যা কথা। এই ধরনের কথা বলা এটা ঈমান বিধ্বংসী কথা। আল্লাহ যদি মুসা নবী হন, এই ধরনের চিন্তা করাটা ঈমান বিধ্বংসী চিন্তা।
মুসা নবী কখনই আল্লাহকে বলবেন না আপনি যদি মুসা নবী হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম। এই চিন্তাটা একজন আল্লাহর নবী জলিলুল কদর পয়গম্বর আল্লাহ তাআলাকে বলবেন, টোটালি এটা একটা ভিত্তিহীন কথা। এমনিতে কোরআনের হাদিসের কোথাও আমাদের জানা মতো এটা নেই। টোটাল এটা কিতাবুল আন্দাজ থেকে নেওয়া মিথ্যা কথা, এবং কোনো সত্যিকারের তাসাউফপন্থী আল্লাহর ওলি এই ধরনের কথা বলবে না, বলতে পারে না, কারণ এটা কখনোই হতে পারে না। আল্লাহ কখনো মুসানবী হবেন এই ধরনের চিন্তা মুসানবীও করবেন না, এটা তিনার শানের সাথে যায় না। কখনো এই ধরনের কথা বলবেন না প্লিজ। বানায়া আল্লাহর শানে মুসানবীর শানে অনেক মিথ্যা গল্প আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এটা টোটাল একটা ইমান বিধ্বংসী কথা। আল্লাহর কাছে ক্ষমা চান, এই ধরনের কথা কখনো বলবেন না, বিশ্বাস করবেন না। আমি কেন তথাকথিত ভণ্ড সুফিদের বিরোধিতা করি? কারণ এরা কোরআন হাদিসের রেফারেন্স তো দেয়ই না। আল্লাহ রসুলের নামে, সাহাবাই কারামের নামে এমন এমন মিথ্যা ওয়াজ করে যেগুলি শুনলে আপনার কাছে ইন্টারেস্ট মনে হবে, কিন্তু আসলে এগুলি শুনে শুনে আপনার ইমান চলে যাচ্ছে। যে বলছে তার তো ইমান যাবেই, যে এটা সমর্থন করবে তাদেরও ইমান যাবে। খবরদার এই ধরনের মিথ্যা গাল গপ্প, রসিক গল্প, রস বাক্যগুলি আপনারা কখনো অ্যাকসেপ্ট করবেন না। এগুলাকে বলা হয় ভণ্ড সুফি। এগুলি ভণ্ড সুফিদের কাজ। যারা ভণ্ড সুফি তাদের কাজ এটা। আমরা কেন একতরফা সুফি যারা তাদেরকে গুরুত্ব দেই না? আমরা এই যে একতরফা সুফিবাদের সাথে যারা জড়িত, যারা এলমে শরীয়তের সাথে জড়িত না, তাদের দ্বারা এগুলি সম্ভব। যারা বলবে মুসানবী আল্লাহকে বলতেছে আপনি যদি মুসানবী হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, এই ধরনের কথা আল্লাহর একজন নবী আল্লাহকে বলবে, এটা আপনার বিবেকে কি বলে? আপনার বিবেকে তো এটা সায় দিবে না। আর কোরআন হাদিসের তো কোনো রেফারেন্সই নেই। এই জন্যে কখনোই কোনো ভণ্ড সুফিকে আমরা সমর্থন করি না। আমরা ওই সমস্ত সুফিদেরকে অনুসরণ করি যে সমস্ত সুফিরা ইলমে শরীয়ত, এলমে মারেফত, এলমে জাহের, এলমে বাতেন দুইটাকে সমন্বয় করেছেন। ওই ধরনের সুফিদেরকে আমরা অনুসরণ করি এবং গুরুত্ব দিই। আর যে সমস্ত সুফিরা শুধুমাত্র তাসাউফ বা আবেদ হিসেবে চলেন, তাসাউফ চর্চা করেন, কিন্তু এলমে জাহের, এলমে ফিকহ, এলমে শরীয়তকে গুরুত্ব দেন না, ওই সমস্ত সুফিরা অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়ে খাতারনাক হতে পারে। তাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। অবশ্যই আমরা সুফি মানি, কিন্তু যে সমস্ত সুফিরা এলমে শরীয়ত, এলমে মারেফত, এলমে জাহের, এলমে বাতেন দুইটাকে সমন্বয় করেছেন, ওই সমস্ত সুফিদের মর্যাদা সবচেয়ে বেশি। যে সমস্ত সাধকরা, সুফিরা এলমে শরীয়ত অর্জন করেন নাই, শুধুমাত্র এলমে তাসাউফ চর্চা করছেন শরীয়তের বিদ্যা ব্যতি রেখে, ওই সমস্ত সাধারণ সুফি যারা, তারা আবেদের অন্তর্ভুক্ত। আর এই ধরনের আবেদের চেয়ে একজন মুহাক্কিক আলেমের মর্যাদা অনেক বেশি, এটা আপনাদের মনে রাখতে হবে। কখনোই সুফিবাদের নামে নবী রাসূলগণের সাথে অথবা সাহাবাই কেরামের সাথে মিথ্যা বানোয়াট গালগপ্প বলে আপনাদের ঈমান আমল নষ্ট করবেন না। প্রিয় দর্শক শ্রোতা, এই কথাটা কে বলেছে আপনাদের জানার দরকার নেই। আমি বলে দিলাম আপনাদেরকে স্পষ্ট করে, আমানতদারিতার সাথে জিম্মেদারি নিয়ে, যে এটা মিথ্যা কথা, এটা কখনো অ্যাকসেপ্ট করা যাবে না। আপনারা যদি আমার কথার উপর ওরকম ডিপেন্ড করতে না পারেন, তাহলে আরও বড় বড় আলেম আমাদের এই বাংলাদেশে রয়েছে। আল্লামা জৈনুল আবদিন জুবাইর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আছেন, সাহেব কেবলা সিরাজনগরী আছেন, আল্লামা আউলাদ রসুল বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি আছেন, আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি সাহেব হুজুর আছেন, ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেব আছেন, অথবা আমাদের কাজী মঈনুদ্দিন আশরাফি সাহেব আছেন, আব্দুল আজিজ আনোয়ারি সাহেব আছেন, হ্যাঁ, আরও অনেক, ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহ সাহেব আছেন। আমি কয়জনের নাম বলবো, যে কোনো মুহাক্কিক বড় আলেমকে জিজ্ঞাসা করে আপনারা শিওর হয়ে নেবেন। কখনোই আবেগের ঠেলায় তথাকথিত সুফি যারা, তাদের কথা মেনে নিতে গিয়ে ইমানকে নষ্ট করে দিবেন না। এটা আমাদের ইমানি দায়িত্ববিধি, আপনাদের সতর্ক করে দিলাম।